হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। এখন যাচ্ছি মায়ের জন্য একটু কিছু কেনাকাটা করতে, যেরকম জুতো নিতে যাচ্ছি, তার সাথে নাইটি, আরও কী কী কিনবো সেটা এখনও ডিসাইড করে উঠিনি। যাই হোক, তোমরা দেখতেই পারবে কী কী কিনবো। তো চলো। এখানে রাস্তার উপরে আবার দেখছি একদম দুর্গাপুজোর মতন প্যান্ডেল করেছে, তার মধ্যে আবার লাইট লাগিয়েছে কত রকমের, ভালো লাগছে দেখতে, জমজমাট। পাগল বিদা এদিকে এদিকে ভালো আছে। তো এখানে অনেক কটাই নাইটি দেখেছি, বাট আমার ঠিকঠাক পছন্দ হচ্ছে না। তো মায়ের জন্য ছোট নাইটি খুঁজছিলাম, একদমই ছোট, যেগুলো বাচ্চারা পরে সেরকম ধরনের ফিল দেওয়া। তো অনেকবার তাকে বোঝানোর পর, সে বুঝতে পারার পর সে বের করে দিল, যে ফাইনালি আমি বলছিলাম যে হ্যাঁ এই ধরনের আমি নাইটি চাইছি আপনার কাছে, কখন থেকে আপনি বুঝতে পারছেন না। তো বলছে ওনার হবে না, এলা হবে, আপনি দিন না। তো দেওয়ার পর আমি এই নাইটিটা আমার ভালো লাগলো, কিন্তু কালারটা একটু মানে বুঝতেই পারছো, এবার নোংরা করে দেবে সাদার মধ্যে। তো আমি একটুখানি ডার্ক কালারের মধ্যে চাইছিলাম। তো যাই হোক, একটাই সেরকম কালার ছিল, তার জন্য আমি নিয়েছি একটাই। আর দামটাও অনেকটাই বলছে, সে দাম একদম কমসম করে না। যাই হোক, 350 টাকা করে এক একটা নাইটি। তো আমি বললাম যে দুটোই নিয়েছি, আর সেরকম কিছু নিইনি। আর আমার সেরকম পছন্দ হচ্ছে না, মানে কাপড়টা একেবারেই বাজে। তো এখন নিতেই হবে, তার জন্য নিয়েছি, নয়তো নিতাম না এই দোকানটা থেকে। যাই হোক, এরপরে কেনাকাটা কমপ্লিট করে এবারে মাকে বলছি দেখো আর কিছু নেবে? তো মা বলছে না আমি নেবো না, ব্লাউজ নেবো। তো আমি বলে দিয়েছি যে ঠিক আছে দাদা, আপনি ব্লাউজটা এনে রাখবেন। তো বললো ঠিক আছে, নিয়ে যাবেন, মঙ্গলবার দিন আসতে বলেছে। যাই হোক, আমি যাব না নিতে, কারণ আমার এখানকার একদম কোনো কিছুই পছন্দ হচ্ছে না। তো মা এই সময় বলে উঠলো আমি চপ খাবো। আমি বললাম এত রাত্রিরে মা আর চপ খেও না। তো বলছে না আমি চপ খাবো। তো যাই হোক, চপ কেনা হয়েছে। মা এখন অনেকই বাচ্চাদের মতন জিদ করে, বুঝতেই পারছেন বয়স হলে যেটা হয়। তো চপ খাওয়ার পর এবারে জিদ ধরেছে আইসক্রিম খাবো। তো আমি বোঝাচ্ছি যে আইসক্রিম খাবে, ঠান্ডা লেগে যাবে যদি রাতের বেলা, কারণ এই তুমি থামস আপ খেয়েই এসছো। তো বলছে না আমি আইসক্রিম খাবো। তো তার সাথে আমার মেয়েও ছিল, জিদ করছে যে দাও, দিদা যখন খাবে আমিও খাবো। তাহলে আমি চল খা। তো দুজনে নিচ্ছে আইসক্রিম। তো নেওয়ার পর আমি বললাম ভাইয়ের জন্য নে, ভাই বাড়িতে আছে। তো মা আমাকে বলছে এনে তুই খা আইসক্রিম। তো আমি বললাম না আমি খাবো না, কারণ আমার একদম চকলেট আইসক্রিম পছন্দই না, আমার ভালোই লাগে না খেতে চকলেট আইসক্রিম। তো আমি খাই না। তো মাকে কে আর বোঝাবে, মা আমাকে অনেকবার করে বলছে নে তুই খা। বললাম না আমি খাবো না। তো মাকে বললাম বাড়িতে গিয়ে খাবে আইসক্রিম? তো না এক্ষুনি খাবো। তো খাও। তো খেতে খেতে আমরা এখানে টোটোর জন্য প্রায় আধা ঘন্টার ওপরেই দাঁড়িয়েই ছিলাম। মানে টোটো মাকে কাঁচা লঙ্কা খাওয়াবো। ঠিক আছে, ফ্রেশ হবে না, ঠিক আছে। তুই চালা কাজ বলে এদিকে বসে বললি। আমাদের এখানকার মানে রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে সত্যি কথা বলতে পেট থেকে পুরো ভাত বেরিয়ে যাবে এরকম মানে রাস্তার অবস্থা, এত উঁচু নিচু যে কি বলবো। আমি আমার মেয়েকে বলেইছিলাম প্রথমেই যে চল সুপার মার্কেট দিয়ে গিয়ে কেনাকাটা করি। তো ও আমার কথা শোনে না, আর কি বলবো, এখন ওদেরই কথা আমাদের বাধ্য হয় শুনতেই হয়, কিন্তু ওদের কথা শোনাটাও আমাদের বেকার হয়। তার একটাই কারণ বুঝতেই পারলেন, যে গেছি বেকার যাওয়া হয়েছে। দুটো নাইটি কিনেছি, আর জুতো কিচ্ছু কিনতে পারিনি, কেন ওখানে সেরকম কোনো দোকানই নেই, আর দোকান আছেও বা সেরকম আমার পছন্দ না একদমই। এই হচ্ছে আমার মায়ের ফুল লুক। নাইটিটা একদম পারফেক্ট, এক্ষুনি কিনে নিয়ে এসেছি। তো এটা পরবে, আর একটা সাইজ ছিল না বলে নিয়ে নিয়ে পরের বারে গিয়ে আবার নেবো, চলো। আর এই নাইটিটা আমি আমার জন্য নিয়েছি, আমার ইয়েলো কালার খুব ভালো লাগে। তো কেমন হয়েছে তোমরাও একটু জানিও কমেন্ট করে। আর আমার ছেলেকে দেখাচ্ছে, আমার ছেলে বলছে খুব সুন্দর লাগছে মম তোমাকে দেখতে। আমি বলছি থ্যাংক ইউ। তো তোমরাও বলো আমাকে এই ইয়েলো কালারটা কেমন লাগছে। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। বাই বাই, টাটা, সবাই ভালো থাকো।